ओम नमस्ते, जय श्री राम, जय श्री कृष्ण, भारत माता की जय, सत्य सनातन বৈদিক ধর্মের জয়। মিত্রগণ, পূর্বে আমি ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়েছি যে রামকৃষ্ণ মিশন কিংবা ইসকন এমন অনেক অনুকূল চন্দ্র তারা কিভাবে আমাদের সনাতন ধর্মের নামে খ্রিস্টানদেরকে প্রচার করে যাচ্ছে, যিশুকে প্রচার করে যাচ্ছে এবং যিশুকে ঈশ্বরের স্থানে বসানো হচ্ছে। তারা যিশুকে ঈশ্বর দেখাচ্ছেন, যিশুকে ভগবান দেখাচ্ছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরাম সব যিশুরই অবতার, এটাও তারা দেখাচ্ছেন। তো এত কিছু তো দেখা হয়েছে। আজকের আমি এমন জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি, এমন কিছু ছবি দেখাতে চলেছি, আপনারা দেখলে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। হিন্দুদের পায়ের তলার মাটি সরে যাবে। হিন্দুদের সাহারা কোথায় কোথায় গিয়ে তারা বুক ঠুকে বলবে যে আমরা হিন্দু সংগঠনে এসে দাঁড়িয়েছি, আমরা হিন্দুত্ব নিয়ে কথা বলছি, আমরা সনাতন ধর্ম নিয়ে কথা বলছি। এই জায়গাটাও কিন্তু আমাদের কাছে নেই আর। এই জন্য আমাদের পায়ের তলার মাটি সরে যাবে এই যে আমি কিছু দেখাতে চলেছি তা দেখার পরে। এই জন্যে আমি আপনাদেরকে বারবার অনুরোধ করি যে সত্যের সম্মুখে আসুন, সত্যকে জানুন। আজ আমি আপনাদেরকে সেই বিষয়ে দেখাচ্ছি, বেশি কথা না বাড়িয়ে। দেখুন, কলকাতাতে লক্ষ গীতা পাঠ হয়েছে, তাই নিয়ে প্রচণ্ড আড়ম্বর চলেছে যে হিন্দুদেরকে জাগানো হয়েছে। তো সেই গীতার একজন বক্তা গীতাকে ব্যাখ্যা করেন ভারতবর্ষের মধ্যে সব থেকে টপ র্যাঙ্কের একজনের নাম আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাকে হিন্দু থেকে মুসলমান, খ্রিস্টান সবাই এক ডাকে চেনেন। দেখুন তো চিনতে পারেন কিনা। আমি স্ক্রিনেও দেখাচ্ছি, দেখে নিন। এনার নাম হচ্ছে রবিশঙ্কর। তো ইনি হচ্ছে গীতার প্রবচন দেন। তো এনার চেহারাটা দেখুন, ইনি কি পড়ে আছে দেখুন। অর্থাৎ খ্রিস্টান তাকেও গিলে খেয়েছে। ক্রিসমাস ডে ড্রেস পরে, সেই আপনারা বুঝতেই পাচ্ছেন কেমন ড্রেস পরেছে, কি করেছে। তো এটার প্রয়োজনটা কি? আমি একটা সংক্ষেপে একটা কথা বলে নেই আপনাদেরকে, যে বর্তমান সময়ে ভাইও কোনো রকম কিছু বিনিময় করতে গেলে তার স্বার্থ ছাড়া করে না। নিজের পরিবারে কেউ কারোর সঙ্গে কোনো বিনিময় করতে গেলে স্বার্থ ছাড়া করে না, এমন বর্তমান সময় এসে দাঁড়িয়েছে। তো এমন সময় দাঁড়িয়ে আমাদের নাকি যেভাবে প্রচলন হয়ে রয়েছে, 33 কোটি নাকি আমাদের দেবতা। আচ্ছা, 33 কোটি দেবতা তো রয়েছে, আরও বিভিন্ন রকম গুরু, ঘণ্টাল, এই ধরনের ধরলে যে কত কোটি তার ঠিক ঠিকানা নেই। তো এত কোটি দেবদেবী, এত কিছু থাকা সত্ত্বেও তাতে পোষাচ্ছে না। যীশু খ্রিস্টকে ভগবান মানতে হচ্ছে। তো আপনারা চিন্তা করুন, যীশু খ্রিস্টকে ভগবান মানা, আর যীশু খ্রিস্ট তো আমাদের ভারতীয় নয়, তো তাকে ভগবান মানার পিছনে কারণ কি হতে পারে? যেখানে বর্তমান সময়ে দাঁড়িয়ে পরিবারের এক ভাই আর এক ভাইয়ের কাছ থেকে স্বার্থ ছাড়া কিছু করে না, তো সেখানে যীশু খ্রিস্টের মতো ব্যক্তিকে, খ্রিস্টানের মতো ধর্মকে কিভাবে আমাদের গীতা যিনি প্রবচন দেন, এত বিখ্যাত, ভারতবর্ষের বিখ্যাত, তিনি এই ড্রেস পরে আছে, ক্রিসমাস ডে পালন করছে কেন? তাহলে কি কারণ থাকতে পারে না? অবশ্যই কারণ আছে। এই সব কিছুর পিছনে কারণ হচ্ছে সব খ্রিস্টানরা আমাদের বড় বড় সংগঠনকে হাত করার চেষ্টা করছে, এবং হাত করে ফেলেছে। চেষ্টা করছে বলা ভুল, তারা করে ফেলেছে। আর এইটা করে তারা আমাদের হিন্দুদেরকে খ্রিস্টান বানানোর জন্যে অনেক বড় পরিকল্পনা করছে। আর এর সহযোগিতা করছে আমাদের এই হিন্দু সংগঠনের যারা বড় বড় পণ্ডিত, এই ব্যক্তিগণ। তাদের মধ্যে এই ব্যক্তিদেরকে আমি দেখাচ্ছি, আর একজনকে দেখাচ্ছি, দেখুন, আপনারা চমকে যাবেন। এই ব্যক্তিকে আপনারা দেখুন, আমি স্ক্রিনে দিচ্ছি, দেখুন। এনার নাম হচ্ছে সদ্গুরু।
ইনি ঈশা নামক একটা ফাউন্ডেশন খুলেছে। তো এনার চেন্নাইতে এনার বিশাল বড় একটা সংগঠন, এবং সেখানে অনেক বড় জায়গা নিয়ে সেখানে একটা শিবের মূর্তি বানানো হয়েছে 120 ফুটে। কেবল এই বুক থেকে মাথা পর্যন্ত শিবের মূর্তি ধ্যান মুদ্রায় রয়েছে। সম্পূর্ণ ধ্যান অবস্থায় শিবের মূর্তি 120 ফুটের বানিয়ে তিনি ফেমাস হয়ে গেছেন, এবং সেখানে মেডিটেশনের জায়গা হিসেবে বিখ্যাত হয়ে গেছে। তো তিনি পৃথিবী বিখ্যাত। কে না? সদ্গুরু, যাকে বাংলা থেকে শুরু করে সমগ্র পৃথিবী চেনে। মেডিটেশনে বিখ্যাত ব্যক্তি, সনাতন ধর্মের প্রচারক, এত বড় ব্যক্তিকে তিনিও কি করলেন দেখুন, লেখা আছে দেখুন, মেরি ক্রিসমাস। আর তার যে ঈশা ফাউন্ডেশন, আপনারা চিন্তা করুন, ঈশা ফাউন্ডেশন, এই যে যীশুখ্রিস্টের নাম হচ্ছে ঈশা, যীশুখ্রিস্টের নাম হচ্ছে ঈশা, আর এনার সংগঠনের নামটাও দেখুন, ঈশা ফাউন্ডেশন। আচ্ছা, দেখুন সদ্গুরু কিভাবে ক্রিসমাস ডে আর কি শুভেচ্ছা জানাচ্ছেন, আপনারা স্বয়ং দেখে নেন। এত বড় বিখ্যাত ব্যক্তি, সনাতন ধর্মকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার এত বড় বিখ্যাত ব্যক্তি, কিভাবে খ্রিস্টানরা আমাদেরকে গিলছে, আর এইসব বড় বড় মাথাদেরকে তাদের আয়ত্তে করে ফেলছে। তার মানে চিন্তা করেন হিন্দুদের অবস্থা কি হতে পারে। হিন্দুদের সাহারা বলে কিন্তু কোনো জায়গা থাকছে না। তারপরে দেখুন, এইবার আমি একটা জিনিস দেখাই, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন ছবিটা, দেখুন স্ক্রিনে দেখুন, ব্রহ্মকুমারী বলে একটা সংগঠন রয়েছে, যেখানে যুবতী নারী কিংবা বিধবা নারীদেরকে সেখানে আশ্রয় দেওয়া হয় এবং সেখানে মেডিটেশন শেখানো হয়, যা এখন সারা ভারতবর্ষে ফেমাস হয়ে গেছে, ব্রহ্মকুমারী। তো সেই ব্রহ্মকুমারীর অনেক পর্দাফাশ আমাদের হিন্দি আর্য চ্যানেল রাহুল আর্য, তিনি ব্রহ্মকুমারীর পর্দাফাশ অনেক করেছেন। আপনারা সেখানে রাহুল আর্যের থ্যাঙ্কস ভারত চ্যানেলে দেখতে পাবেন যে এখানে ধর্মের নামে, মেডিটেশনের নামে কতটা নোংরামি চলছে। আর এটা টোটালটাই খ্রিস্টানরা পরিচালনা করছে আমাদের সনাতন ধর্মের নাম নিয়ে। তো এই হচ্ছে সেই ব্রহ্মকুমারী। তো এখানে এরা কাউকে দেখা হলে ওম শান্তি বলে, দেখবেন, আর এই ডিম মতো যে চিহ্নটা এদের সঙ্গে থাকে, এটাই তারা ভগবান বলে। তো এরাও কিন্তু সেই খ্রিস্টানদের কাজ করে যাচ্ছে, খ্রিস্টান প্রচারের কাজ করে যাচ্ছে। তো সাবধান হন। এইবার আমি আর একটা বড় সংগঠন দেখাতে চাইছি, যেটা দেখলে আপনারা অনেকটাই অবাক হয়ে যাবেন। অনেকে যারা ইসকনের সঙ্গে যুক্ত আমাকে তারা বলেছিলেন, কমেন্ট বক্সে, যে আপনি যাদের যা বলছেন ঠিক আছে, কিন্তু ইসকন সম্পর্কে এমনটা বলা উচিত হচ্ছে না। তো চলুন আমি আপনার মুখেও একটু চুনকালি লাগিয়ে দিই। আর সেটা আমি লাগাচ্ছি না, ইসকনই লাগিয়েছে আপনার মুখে চুনকালি। আপনি ইসকনের ভক্ত তো? দেখুন এই ছবি স্ক্রিনে, যে গোপাল পুজো করেন হিন্দুরা, যে গোপাল ভক্ত, দেখুন গোপালকে ক্রিসমাস ডে, মানে নাড়ু গোপাল ক্রিসমাস ডে সেলিব্রেশন করছেন। দেখুন কি পড়ে আছে, দেখুন। কেবল তাই নয়, দেখুন আর লজ্জা বোধ করুন হিন্দুরা, এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। দেখুন ভগবান শ্রীকৃষ্ণকে কি করা হয়েছে দেখুন, আর উপরে দেখুন লেখা রয়েছে হরে ক্রিসমাস। আচ্ছা, এর থেকে লজ্জা কি হতে পারে? আর এই ইসকনদের কাজ। ইসকনের ভক্ত আপনারা আমাদেরকে খুব গালাগালি দিচ্ছিলেন, দেখেন মুখ পুড়ল তো আপনাদের। এই হচ্ছে ইসকনের কাজ। আচ্ছা দেখুন ক্রিসমাস ডে পালন হচ্ছে কিভাবে। রাধা কৃষ্ণকে ক্রিসমাস ডের যেসব জামা কাপড় পরানো হয়েছে, দেখুন একজন ইসকন সন্ন্যাসী, তার পিছনে দেখুন যীশু খ্রিস্ট উড়ে আসছে। আর এখানে দেখুন এই চ্যানেলের নামটাও লেখা রয়েছে, হরে কৃষ্ণ টিভি। আচ্ছা,
এই দেখুন একটি গোপাল ঠাকুর, কি সুন্দর সাজিয়েছে দেখুন। চিন্তা করে দেখুন, মানে হিন্দুদের সাহারা কোথায়? হিন্দুরা কোথায় গিয়ে দাঁড়িয়ে বলবে যে আমরা সনাতনী, এইটা আমাদের জায়গা, এটা আমাদের সংগঠন, এটা আমাদের মন্দির? কোথায় গিয়ে বলার মতো জায়গা থাকবে? হিন্দুরা জানে না। দেখুন কি অবস্থা, ছবিগুলোকে ধ্যানপূর্বক দেখুন। দেখুন, তো আজ আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম। যারা খুব বড় বড় বাতেলা দিচ্ছিল, আমাকে গালাগালি দিচ্ছিল, আমি নাকি উল্টো পাল্টা বলছি, মিথ্যা কথা বলছি, তারা স্বয়ং দেখে নিন। এবং এই ভিডিওর মাধ্যমে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, অনেকে হিন্দুরা আমাকে গালাগালি দিয়ে বলছে যে যীশু খ্রিস্টের মতো একজন মহান মানুষ, তিনি ভগবান, তুমি তার সম্পর্কে এইসব উল্টোপাল্টা বলছো। চিন্তা করুন। আর এই যারা বলছে এদের বেশিরভাগই রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত। তাহলে আপনারা চিন্তা করতে পারছেন, হিন্দুরা আমার বিরোধ করে বলছে যে যীশু খ্রিস্টের মতো মহান মানুষ, ঈশ্বর পুত্র, তাকে এ ধরনের কথা বলছো, জানার চেষ্টা করো, তাকে, তার আরাধনা করো, এসব বলছে আমাকে। আমার আর কিছু বলার নেই। হিন্দু মিত্রগণ যারা আমার ভিডিও দেখছেন, বিচার আপনাদের কাছে। আর সঙ্গে আমি একটা বিষয় আমি আপনাদেরকে একেবারে খোলাসা করে দিই, যেটা না করলে নয়, করতেই হবে। সেটা হচ্ছে, এই যত রকম আমি সংগঠন দেখালাম, বড় বড় সংগঠন, সবাই কিন্তু সেই খ্রিস্টানদের সঙ্গে মিলেমিশে কাজ করছে, আর আমাদের হিন্দুদেরকে খ্রিস্টান বানানোর চেষ্টা করছে। আর কেবলমাত্র আর্য সমাজ, মহর্ষি দয়ানন্দজির আর্য সমাজ, যেখানে এখনো পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারবে না কেউ যে সেখানে ক্রিসমাস ডে পালন হয়েছে, নবী দিবস পালন হয়েছে। কিন্তু নির্লজ্জের মতো এই কিছু পৌরাণিক ছেলেরা রয়েছে, তারা আমাদের উপরে আরোপ করছে যে আমরা আর্য নামাজি, আর্য সমাজি নয়, আমরা আর্য নামাজি, আমরা নাকি মুসলমানদের সঙ্গে মিলে কাজ করছি, আমরা নাকি খ্রিস্টানদের সঙ্গে মিলে কাজ করছি। আর তারই প্রমাণ আজকের আমি আপনাদের সামনে একেবারে প্রমাণসহ উপস্থাপন করলাম। আপনারা দেখে নিলেন যে যত বড় বড় সংগঠন আছে সবাই খ্রিস্টানদের সেলিব্রেশন করে বেড়াচ্ছে। কেবলমাত্র আর্য সমাজ সেলিব্রেশন তো করছে না, বরং বিরোধিতা করে যাচ্ছে এবং চোখে আঙুল দিয়ে হিন্দুদেরকে দেখিয়ে দিচ্ছে যে এই খ্রিস্টান, এই যীশুখ্রিস্ট, এই বাইবেল, এই কোরআন, এই মোহাম্মদজি, এর সঙ্গে আমাদের সনাতন ধর্মের দূর থেকে দূর কোনো সম্পর্ক নেই, তার প্রমাণ সহ আর্য সমাজ দেখাচ্ছে। এই জন্য আর্য সমাজ খারাপ। কত বড় লজ্জার কথা। এবার মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি, যখন আমরা আর্য সমাজে এলাম, আর্য সিদ্ধান্তকে জানলাম, কিভাবে জানলাম? মহর্ষি দয়ানন্দজির এই সত্যার্থ প্রকাশ বই পড়ে। এটা বাংলাতেও পাওয়া যায়। তো এই সত্যার্থ প্রকাশ বইতে যখন 13তম সমোল্লাস পড়লাম, তো সেখানে তো বাইবেল একেবারে অবিকল, যে বাইবেল আপনারা চিন্তা করতে পারবেন না, অবিকল। এই যে বাইবেলটা আপনারা দেখতে পাচ্ছেন, পবিত্র বাইবেল লেখা, অবিকল বাইবেলের এক একটা বচন তিনি একেবারে রেফারেন্স সহ তুলে ধরেছেন আর তার খণ্ডন করেছেন। সেটা কতটা যুক্তিপূর্ণ অযুক্তিপূর্ণ দেখিয়েছেন, সেটা বিজ্ঞানসম্মত কিংবা বিজ্ঞানসম্মত না, সেটা মানবতা বিরোধী কি মানবতা বিরোধী না, তিনি একেবারে চুলচেরা বিচার করে দেখিয়েছেন। এবং তার এই বিচারকে খণ্ডন করার মতো এখনও পৃথিবীতে কেউ জন্মায়নি, গ্যারান্টি সহকারে বলছি এবং চ্যালেঞ্জের সঙ্গে বলছি। যদি কারোর দম থাকে তো আসুক। তো যেখানে আর্য সমাজ এবং মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি যেখানে বাইবেলের খণ্ডন করলেন, একেবারে চুলচেরা খণ্ডন, তো সেখানে সেই আর্য সমাজের নামে বদনাম করা হচ্ছে, মহর্ষি দয়ানন্দজিকে বদনাম করা হচ্ছে। আর বাকি যত সংগঠন রয়েছে তারা সেই খ্রিস্টানিটিই প্রচার করে যাচ্ছে, অথচ হিন্দুরা মূর্খের মতো সেদিকে দৌড়াচ্ছে, সত্যকে জানার চেষ্টা করলো না।
আজ মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি তার 200 বছর পূর্ণ হলো, এখনো পর্যন্ত হিন্দুরা তা জানার চেষ্টা করলো। এখনো পর্যন্ত হিন্দুরা তার ধর্মগ্রন্থ বেদকে জানার চেষ্টা করলো না। অন্য যত মঠ মন্দির রয়েছে তারা তাদের নিজেদের মত প্রচার করার চেষ্টা করেছে, কিন্তু মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি নিজের মত তো প্রচার করেননি। তিনি আমাদের ঋষি পরম্পরা, যে বৈদিক মত, যা বেদের মত, তাই তিনি প্রচার করে গেছেন। তিনি চাইলে পারতেন না, তিনি এত বড় বিদ্বান, তিনি চাইলে পারতেন না তিনি নিজেও কোনো একটা গুরু বেনে যেতে, তার একটা নতুন মত চালাতে, কিন্তু তিনি করেননি। এই একমাত্র ব্যক্তি তিনি করেননি, তিনি নিজের মত চালাননি। তিনি কেবলমাত্র ঋষি পরম্পরায় ঋষিদের মত চালিয়েছে, যা বেদ মত, যা ঈশ্বরীয় মত। আর বাকি যারা সব নিজেদের মত চালিয়েছে, আমরা গ্যারান্টি সহকারে বলছি। তো এই জন্যে আমি হিন্দুদের কাছে বারবার হাত জোর করে অনুরোধ করি যে জীবনে অন্তত একবার সত্যাত্ম প্রকাশ করবেন। আর আমি বাইবেলের যা যা আমি তুলে ধরছি আপনাদের সামনে, সব এই সত্যাত্ম প্রকাশে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি একদম একে একে লিখে গেছেন। আপনারা বাইবেল হাতে নিন, একেবারে অবিকল বাইবেলের সঙ্গে মিল পাবেন। তো সেটা আপনারা, আপনাদের ব্যাপার, আপনাদের সামনে আমি প্রমাণ একের পর এক উপস্থাপন করে যাচ্ছি। আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের উপরে সম্পূর্ণ নির্ভর করবে, কেননা ঈশ্বর জীবাত্মাকে স্বতন্ত্র ছেড়ে দিয়েছে কর্ম করা। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।